আসসালামু আলাইকুম। আপনি যদি আমার মতো টিন সার্টিফিকেট তৈরি করার পর সেই সার্টিফিকেটের কপিটি আপনার কাছে না রেখে দেন, তাহলে আপনি ভিডিওটা কন্টিনিউ করুন। কারণ ২০২১ সালে আমার এক পরিচিত ভাই টিন সার্টিফিকেট তৈরি করে দিয়েছিল। তারপর আমি সেই সার্টিফিকেটটি আমার কাছে রাখি নাই। কারণ তখন আমি বুঝতে পারি নাই টিন সার্টিফিকেটের গুরুত্ব। এখন আমার টিন সার্টিফিকেটটি খুব প্রয়োজন পড়েছে। আমি তো জানি না তখন আমার টিন সার্টিফিকেট তৈরি করার জন্য যে সকল তথ্যগুলো ব্যবহার করা হয়েছিল। আমি শুধু জানতাম যে আমার টিন সার্টিফিকেটটি আমার ভোটার আইডি কার্ড দিয়ে তৈরি করা হয়েছিল। তো অবশেষে আমি আমার সেই টিন সার্টিফিকেটটি রিকভারি করতে পারছি। তো আপনাদের যদি এরকম হয়ে থাকে যে টিন সার্টিফিকেট তৈরি করছেন কিন্তু টিন সার্টিফিকেটটি আপনার কাছে নাই, তো আপনি যেভাবে আপনার টিন সার্টিফিকেটটি পুনরায় আবার রিকভারি করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার টিন সার্টিফিকেটটি আমি রিকভারি করতে পারছি। তো আপনি যেভাবে টিন সার্টিফিকেটটি রিকভারি করবেন এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আপনি মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। তো টিন সার্টিফিকেট রিকভারি করার জন্য আপনাকে প্রথমে যে কোনো একটি ব্রাউজারে আসতে হবে। তারপর আপনি সার্চ করবেন টিন সার্টিফিকেট অথবা incometax.gov.bd লিখে তারপর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আপনার মূলত এইখান থেকে আপনার টিন সার্টিফিকেটটি রিকভারি করতে হবে। আপনি যদি আপনার টিন সার্টিফিকেটটি রিকভারি করার জন্য কোনো তথ্যই আপনার হাতে না থাকে, তাহলে আপনাকে প্রথম যেই কাজটি করতে হবে, একদম স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এই যে এখানে দেখতে পাবেন যে হেল্পলাইন, তো এই হেল্পলাইনে আপনি কল দেবেন। প্রথমটাতে কল দিলে হয়তো আপনার কল নাও যেতে পারে, কারণ এই নাম্বারটা অনেক ব্যস্ত থাকে। দ্বিতীয় যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনি কল দিবেন, সাথে সাথেই কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি তাদেরকে ২ বার ফোন দিয়েছি, তারা আমার ফোন রিসিভ করছে এবং ৬ মিনিট করে আমি কথা বলেছি। আর এই টোটাল ১২ মিনিট কথা বলার জন্য আমার ৳১ খরচ হয় নাই। একদম ফ্রিতে আমি কথা বলে আমার টিন সার্টিফিকেটটি রিকভারি করতে পারছি। তো আপনি প্রথমে এই নাম্বারে ফোন দিবেন, তারপর এই নাম্বারে ফোন দিবেন। ফোন দেওয়ার পর আপনি যে কথাটা বলবেন যে, "আমি টিন সার্টিফিকেট তৈরি করেছি কিন্তু আমি কোনো কিছুই জানি না। দয়া করে আমাকে টিন সার্টিফিকেটটি রিকভারি করার জন্য আ যেসব পদ্ধতি আছে সেগুলো আমাকে দেখান।" তখন তারা আপনাকে বলবে যে আপনি টিন সার্টিফিকেট তৈরি করার জন্য যেই এনআইডি কার্ড ব্যবহার করেছেন সেই এনআইডি কার্ডের তথ্যগুলো দিতে। তো আপনি অবশ্যই টিন সার্টিফিকেট তৈরি করার সময় যেই এনআইডি কার্ড ব্যবহার করেছেন সেই এনআইডি কার্ডটা আপনার হাতে রেখে তারপর এই নাম্বারগুলোতে আপনি ফোন দিবেন। তারপর তারা আপনাকে জিজ্ঞেস করবে আপনার নাম কি এবং এনআইডি কার্ডের নাম্বার আর এনআইডি কার্ডের হয়তো আপনার পিতার নাম, মাতার নাম জিজ্ঞেস করতে পারে। এইগুলো তথ্য আপনি যখন তাদেরকে দিয়ে দিবেন তখন তারা আপনাকে ইউজার নেম দিবে এবং আপনি টিন সার্টিফিকেট তৈরি করার সময় যে ফোন নাম্বার ব্যবহার করেছেন সেই ফোন নাম্বারটাও আপনি চেয়ে নিবেন। তো আপনি যখন আপনার ফোন নাম্বার এবং ইউজার নেমটা নিবেন, তারপর মূলত আপনার টিন সার্টিফিকেটটি রিকভারি করতে হবে। যখন আপনি ফোন নাম্বার এবং আপনার ইউজার নেমটি তাদের কাছ থেকে জেনে নিবেন, তারপর আপনি এইখানে যেই মেনু বারে ফরগেট পাসওয়ার্ড অপশনটি আছে এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারতেছেন যে নিচে ২ টা অপশন আছে, ফরগেট মাই ইউজার নেম, ফরগেট মাই পাসওয়ার্ড। তারা আপনাকে পাসওয়ার্ডটি দিবে না। আপনি তাদের কাছ থেকে ইউজার নেম এবং আপনার টিন সার্টিফিকেট তৈরি করার সময় যেই ফোন নাম্বারটা ব্যবহার করেছেন সেই ফোন নাম্বারের লাস্ট ডিজিটটা আপনি তাদের কাছ থেকে জেনে নিবেন। তারপর আপনি টিন সার্টিফিকেটটি রিকভারি করবেন। তো এটা আপনি খাতায় লিখে নিবেন যখন আপনি ফোনে কথা বলবেন, অথবা আপনি যেকোনো একটি ব্রাউজারে লিখে নিবেন নোটপ্যাড ওপেন করে। তারপর আপনি যদি তাদের কাছ থেকে ইউজার নেম নেন, তাহলে আপনি ফরগেট পাসওয়ার্ডে যাবেন। যাওয়ার পর রিকভারি করার চেষ্টা করবেন। আমি আপনাকে দেখাচ্ছি যে আপনি যদি ইউজার নেম ভুলে যান, ফোন নাম্বার জেনে থাকুন, তাহলে আপনি যে কাজটি করবেন, এইখানে যে ফরগেট মাই ইউজার নেম এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। তো আপনার ফোন নাম্বারটা দিবেন, তারপরে এইখানে আপনার কোডটা আছে, তো সেম কোডটা দিয়ে আপনি নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটা আপনি দিয়ে তারপর আপনার টিন সার্টিফিকেটটি রিকভারি করতে পারবেন। আর যদি আপনি পাসওয়ার্ড রিকভারি করতে চান তাহলে আপনি আবার ফরগেট পাসওয়ার্ডে চলে আসবেন। চলে আসার পর এইখানে ফরগেট মাই পাসওয়ার্ডে ক্লিক করবেন। তারপর আপনি নেক্সট এ একটা ক্লিক করবেন। তারপর এইখানে আপনার
ইউজার নেমটা দিবেন। তো ইউজার নেমটা দেওয়ার পর আপনি এখানে ক্যাপচারটা দিবেন। ক্যাপচারটা দেওয়ার পর আপনি নেক্সট একটা ক্লিক করবেন। তাহলেই আপনার ফোনে একটা মেসেজ চলে আসবে। তো আমি আপনাকে দেখাচ্ছি। তো আমার ফোনে একটি মেসেজ আসছিল। তারপর সেই মেসেজের অ্যা ভিতরে একটি কোড ছিল। সেই কোডটা আমি যখন দিয়েছি তখন আমার সেই টিন সার্টিফিকেটটির ভিতরে চলে গেছি এবং সেইখান থেকে আমি টিন সার্টিফিকেটটি রিকভারি করতে পারছি। তো এই যে এইখানে দেখতে পারতেছেন, তো আমার টিন সার্টিফিকেটের রিকভারি করার জন্য একটা কোড পাঠাইছে। আর এই কোডটা দিয়ে আমি আমার টিন সার্টিফিকেটটি রিকভারি করতে পারছি। তো আপনি ২ ভাবেই করতে পারেন। এক হলো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে তারপর এখানে ফরগেট মাই পাসওয়ার্ডে যদি রিকভারি করতে চান তাহলে আপনি নেক্সটে ক্লিক করে তারপর এখানে এই লেখাগুলো দিয়ে তারপর আপনি নেক্সটে ক্লিক করলেই আপনার ফোন নাম্বারে একটি কোড আসবে। সেই কোডটা দিয়েই আপনি আপনার টিন সার্টিফিকেটটি রিকভারি করতে পারবেন। আর যদি ইউজার নেম আপনি ভুলে যান তাহলে ইউজার নেম সিলেক্ট করবেন, তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন, তারপর এখানে আপনার টিন সার্টিফিকেট তৈরি করার সময় যে ফোন নাম্বারটা ব্যবহার করছেন সেই ফোন নাম্বারটা দিবেন, তারপর এখানে এই ক্যাপচারটা বসাই দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপর আপনার ফোন নাম্বারে একটি কোড আসবে, সেই কোডটা আপনি দিয়ে দিলে আপনার টিন সার্টিফিকেটটি রিকভারি করতে পারবেন। আমি কিন্তু এইভাবেই আমার টিন সার্টিফিকেটটি রিকভারি করেছি। দেখতে পারতেছেন এইখানে আমি ২০২১ সালে আমার টিন সার্টিফিকেটটি তৈরি করেছি, কিন্তু রিকভারি করেছি আমি কালকে। তার মানে প্রায় ২ বছর পর আমার এই টিন সার্টিফিকেটটি রিকভারি করা হয়েছে। আপনি যদি আপনার টিন সার্টিফিকেটটি রিকভারি না করতে পারেন তাহলে ভিডিওর কমেন্টসে কমেন্ট করে জানাবেন। তারপর আমি আপনাকে সাজেশন দিব এবং আপনাকে হেল্প করার চেষ্টা করব যেভাবে আপনার টিন সার্টিফিকেটটি রিকভারি করতে পারেন। তারপরেও যদি আপনি না পারেন তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক অথবা ফেসবুকের ইউজার নেম দেওয়া থাকবে। তো আপনি আমার সরাসরি ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করবেন। তারপর আমি আপনাকে সহযোগিতা করব। আমি যেভাবে আমার টিন সার্টিফিকেটটি রিকভারি করেছি আপনিও যাতে সেভাবে আপনার টিন সার্টিফিকেটটি রিকভারি করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। কারণ টিন সার্টিফিকেট রিকভারি করার জন্য কিন্তু অনেক সমস্যা পোহাতে হয়। আর এই ভিডিওটা দেখে যদি কেউ টিন সার্টিফিকেট রিকভারি করতে পারে তাহলে আপনারও ভালো লাগবে এবং আমারও যে এই ভিডিওটা তৈরি করার কষ্টটা এটাও সার্থকতা আসবে। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।